চোখের পানি ছেড়ে কান্না করে আর বলে, খলিফাতুল মুসলিমিন, আমার চাচতো ভাই যখন ঘরে গেল হাতিয়ার আনার জন্য, আমি আল্লাহর কাছে কান্না করতেছি, ও মালিক, তোমার রাস্তায় গেলাম, আমার স্ত্রীরও পাইলাম না, বাচ্চাও পেলাম না। কবরের হাতিয়ার, কবর খনন করার হাতিয়ার আনতে গেল, আমি খনন করো। হঠাৎ করে দেখি কবরের মাঝখান থেকে একটা ভাগ হয়ে ফাঁকা হয়ে গেল। কবর মধ্যখান থেকে ফাঁকা। আমি একটা নজর দিয়ে তাকাইয়া দেখি আমার স্ত্রীর বুকের উপরে দুধের বাচ্চাটা খেলতেছে। আর একটা গাইবি আওয়াজ, কে যেন আওয়াজ দিয়া বলতেছে, কবরের ভেতরে নামো, বাচ্চাটারে কোলে নাও, এই বাচ্চাটা তোমার সন্তান, তাড়াতাড়ি কোলে নাও। তুমি তো যুদ্ধে যাওয়ার সময় যায় না বাজে বইয়া বলছিলা, আল্লাহ বাচ্চাটারে হেফাজত করো। ওই দিন যদি বলতি, আল্লাহ স্ত্রীকেও হেফাজত করিও, আজকে তুই আইসা স্ত্রীকেও পেয়ে যাইতি। খলিফাতুল মুসলিমিন মা হারা কবরে নাইমা বাচ্চাটারে কোলের মধ্যে নিলাম। আজকে আপনি আমার কাঁধে যেই বাচ্চা দেখেন, এটা সেই বাচ্চা। খলিফাতুল মুসলিমিন ওমর চোখের পানি ছেড়ে কাঁদলেন। আল্লাহ যাকে কবুল করেন এইভাবেই তার জন্য রাস্তা খুলে দেন। ও বান্দা, দোয়া ছাড়া কোনো পথ নাই, নেক আমল ছাড়া কোনো নাজাতের পথ নাই রে বাবা। আল্লাহর সাথে মোলাকাতের চিন্তা করো, কয়দিন আর বাঁচবারে বাবা। আল্লাহর কাছে মোনাজাত করো, চোখের পানি ছাড়ো, 2 ফোঁটা চোখের পানির বড় দাম। ও বান্দা, মনে মনে ভাবছো তুমি বড় আমলওয়ালা, বড় হাজি সাহেব, বড় নামাজি। আমি যে শুরুতে ঘটনা শুনাইছি, শহীদ হইয়াও জাহান্নামী, আলেম হইয়াও জাহান্নামের হ্যান্ডকাপ লাগবে হাসরের মাঠ। ওই চিন্তা যদি করো, একটু চিন্তা করো বাবা, তো আমার উপায় কি হবে? জীবনে কি করলাম, যা করেছি এগুলো তো আল্লাহর কাছে কবুল হওয়ার কোনো গ্যারান্টি পাই নাই। আর আমার আমল যদি কবুলের একটু লাইন হইতো, আমার চোখে পানি থাকতো, নেক আমলের আগ্রহ বাড়তো, গুনাহ থেকে অন্তর বাঁচার জন্য পাগল হয়ে যাইত। ও যুবক বাবারা, কয়দিন আর দুনিয়াতে বাহাদুরি করবা? এই দুনিয়াতে কত বড় বড় বাহাদুর আল্লাহ ধ্বংস করে দিলেন। ও আম্মা জানেরা, এখনো সময় আছে, তওবা করে নেন। দুনিয়ায় যতদিন থাকবেন আল্লাহকে বলেন, আল্লাহ আর গুনাহ করব না, মা বাবারে কষ্ট দিব না, উলামায়ে কেরামের বিরোধিতা করব না, নবীর সুন্নাত অনুযায়ী চলবো, নামাজ পড়বো, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, নবীর সুন্নাত মেনে চলবো। আল্লাহর কাছে পেছনের গুনার জন্য ক্ষমা চাইয়ে, কারণ ওই গুনাহগারের জন্য যেই জাহান্নামের আযাবের বয়ান। দুনিয়াতে ঘুমাইতে গেলে বাসায় মশারি ছাড়া ঘুমাইতে পারি না, মশার কামড়। দুনিয়াতে ফ্যান ছাড়া ঘুমান যায় না, গরম সহ্য করতে পারি না। গুনাহগার হইয়া কবরে গেলে কোথায় পাইবা মশারি? ওই কবরে জাহান্নামের আগুনের গরম কেমনে সহ্য করবা? আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর। ওই কবরে 3টা সাদা কাপড়ের প্যাকেট হইয়া যেদিন সবাই বিদায় করে দিবে, আজকে ডানে বামে আমার বডিগার্ড বন্ধু বান্ধবের অভাব নাই, কিন্তু যেদিন মরে যাব আমার আপনজনেরা আমার গায়ের গেঞ্জি বিলেট দিয়া কেটে কেটে রেখে বিদায় দিবে। বাঁশবাগানে থুইয়া সবাই চলে যাবে, আর খবর নিবে না। ওই কবরে নেক আমল ছাড়া উপায় হবে না। যদি গুনাহ নিয়ে যাও রে মুমিন, আল্লাহ পাকের নবী বলেন, ওই কবরে আমার আল্লাহ ফেরেশতাকে গায়বী আওয়াজ দিয়া বলবে, জাহান্নামের সাথে রাস্তা খুলিয়া দাও। আল্লাহ সর্বশেষ কবরের মাটিকে বলবে, ও কবরের মাটি, এই নাফরমান গুনাহগারকে
দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী পর্যন্ত কিয়ামতের ভয়ঙ্কর হালাতের কথা স্মরণ করে কান্না করতেছেন আমার হুজরায় বসে। নবী যদি কান্না করেন, আপনার আমার উপায় কি হবে রে বাবা? আল্লাহর ওলিদের দরবারে আসছেন, উলামায়ে আহলে হকদের কাছে আসছেন, দুই ফোঁটা চোখের পানি ছাড়েন, এই টাইম হলো কান্নার টাইম। আল্লাহ রহমতের দরজা খুলে রাখছেন। বান্দা যদি ডাকার মতো আল্লাহকে ডাক দেয়, একটা ডাক আল্লাহ খালি ফেরত দিবেন না। মনে মনে আল্লাহকে ডাকেন, আল্লাহ এই ময়দানে মনে হয় আমার মতো গুনাহগার কেউ নাই। আমার গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। এই ময়দান থেকে গুনাহ নিয়ে ঘরে যাইতে চাই না রে আল্লাহ। তওবার নিয়ত করতেছি, আর গুনাহ করব না। মা বাবারে কষ্ট দিব না, উলামায়ে কেরামের বিরোধিতা করব না, দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না, নবীর তরিকায় চলবো। আল্লাহর কাছে তওবার মতো যদি দুই ফোঁটা চোখের পানি ছেড়ে তওবা করেন, আমার মাওলা আপনাকে এত পবিত্র বানায় দিবেন, মনে হয় যেন আপনি জীবনে একটা গুনাহের কাজই করেন নাই। আল্লাহ আমাদের খাঁটি তওবাওয়ালা জিন্দেগি দান করেন, গুনাহমুক্ত জিন্দেগি দান করেন, বেশি বেশি নেক আমলের তৌফিক দান করেন। উলামায়ে আহলে হকদের পরামর্শ নিয়া, মা বাবার দোয়া নিয়া, বেশি বেশি নবীর তরিকা সুন্নাত অনুযায়ী আমাদের চলার মতো তৌফিক দান করেন, আমিন। যদি কারো ক্যান্সার হয়ে যায়, এটা মারাত্মক। এটা কেমন মারাত্মক? বলে আরো 100 রোগের জন্ম দেয় ক্যান্সার। তাড়াতাড়ি যদি চিকিৎসা না করে, মানুষটা ধ্বংস হয়ে যাবে। ঠিক ওই রকম আল্লাহর ওয়াবাদ্য হইয়া গুনাহ করার মধ্যে কিছু গুনাহ আছে বড় মারাত্মক। আপনি একটা বেগানার দিকে হঠাৎ করে নজর দিয়ে তাকায় রইছেন, এটাও একটা গুনাহ। মনে মনে একজনের খারাপ নিয়ত করছেন ক্ষতি করার, এটাও গুনাহ। আবার আপনি সুদের সাথে জড়িত হয়েছেন, এটা আরো মারাত্মক গুনাহ। এটা এমন একটা গুনাহ যে হাজারো গুনার জন্ম দেয়। এই একটা গুনার কারণে জিন্দেগির সব আমল বরবাদ। শিরিকের মতো একটা গুনাহ বড় মারাত্মক গুনাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ বলেন, আমি শিরিক যুক্ত আমল নেকের পাল্লায় আমি ওজনই দিব না। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। কিয়ামতের দিন শিরিকের আমল কোনো ওজনই করা হবে না। আল্লাহ কয়, নেক আমল কর, তবে সাবধান শিরিক যুক্ত হইও না। শিরিক কাকে বলে? বলে আমার আল্লাহ একজন, ওই আল্লাহর সাথে কাউকে অংশীদার বানানো যাবে না। আল্লাহ কয়জন? আরো জোরে বলেন, এক আল্লাহ, যার সাথে কোনো অংশীদার বানানো যাবে না। অর্থাৎ আল্লাহ হলেন এক। আল্লাহ কোন দিক থেকে এক? না কেন? সব দিক থেকে এক। আল্লাহর মতো আরো কেউ ক্ষমতাওয়ালা আছে যদি মনে করে, এর নাম শিরক। আল্লাহ হলেন রিজিকের মালিক। আল্লাহ যেই জিনিসের একক মালিকানা আছে, এটা আর একজনকে মালিক মনে করার নাম শিরিক। যারা মনে করবে তাদের নাম হলো মুশরিক। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালাম বাঈদা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ কোরআনে বলেন, শিরিকের গুনাহ ক্ষমা হবে না, এবং এই শিরিক যারা করবে তওবা না করিয়া মরলে তাদের জন্য আমি জান্নাত হারাম করে দিলাম। আয় আল্লাহ, আপনার গোলাম আমরা, আপনার বান্দা, আমাদের সবাইকে আপনি শিরিক মুক্ত ঈমান ও আমল দান করেন। ভাইরা আমার, আল্লাহ বলেন আমার
আমার সাথে যারা মোলাকাত করতে চায় তাদের জন্য প্রথম করণীয় নেক আমল করবে। আমল মানে কাজ করা। আমল আরবি শব্দ যার অর্থ হলো কাজ। কাজের আরবি আর একটা শব্দ আছে ফেলুন মানিও কাজ। আমল এমন কাজ যেটা করা মাত্র ক্রিয়া চালুমান, আর আমল ফেল এমন কাজ যেটা করলে ক্রিয়া শেষ। আমলটা ব্যবহার হয় আখিরাতের লাইনে, আর ফেলটা ব্যবহার হয় দুনিয়ার কাজের ব্যাপারে। এই আমল আবার দুই প্রকার, নেক আমল আর বদ আমল। ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব, সুন্নতে জায়েদা মুআক্কাদা, ফরজ আলাল কিফায়া ফরজুল আইন, এগুলো সব নেক আমল। মাকরু তাহরিমি হারাম, মাকরু তানজিস গুনাহে সাগীরা কবিরা এবং শিরক ও বিদআত, এগুলো সব বদ আমল। বদ আমল আবার দুই প্রকার, ফাহশা আর মুনকার। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লা যিকরুল্লাহি আকবার। আল্লাহ বলেন নামাজ মানুষকে সমস্ত পাপের থেকে ফিরায় রাখবে। নামাজ, নামাজ হলো সবথেকে উত্তম আল্লাহর জিকির। পাপের মধ্যে বদ আমল যেগুলো গুনাহের মধ্যে দুই ধরনের, ফাহশা আর মুনকার। ফাহশা এমন বদ আমল যেটা বুঝার জন্য দলিল লাগে না। মুনকার এমন বদ আমল যেটা দলিল ছাড়া সমাধান হয় না। যেমন দুই একটা উদাহরণ, মিথ্যা কথা বলা নেক আমল না বদ আমল? হালাল না হারাম? এটা বুঝার জন্য কোনো দলিল লাগবে? জোরে বলেন, কোনো দলিল লাগবে না। জমিনে মিথ্যা কেউ পছন্দ করে না। মা বাবার মিথ্যা সন্তান পছন্দ করে না, সন্তান মিথ্যা বলবে মা বাবা পছন্দ করে না। মিথ্যা বড় মা বাপ। এর নবীরা আসে, এই মিথ্যা এমন মহাপাপ, এটার নাম ফাহশা। এমন বদ আমল দলিল ছাড়া বুঝে আসে, যদিও দলিলের অভাব নাই। আল্লাহ কোরআনে বলেন ওয়াইলু ইয়াউমা ইযিল লিল মুকাজ্জিবিন, ওয়াইলু ইয়াউমা ইযিল লিল মুকাজ্জিবিন, ওয়াইলু ইয়াউমা ইযিল লিল মুকাজ্জিবিন। এরে নবীরা আশিক, এগুলো হলো বদ আমল, ফাহশা। গালি দেওয়া হালাল না হারাম? জোরে বলেন। গালি দেওয়া হারাম, এটা বুঝার জন্য কোনো দলিল লাগে না। ভালো করে বুঝেন, এমনি বিবেক নামের আদালত বুঝে ফেলে গালি ভালো না, যদিও দলিল আছে, কোরআনেও আছে, হাদিসেও আছে। আল্লাহ বলেন কুল্লি ইবাদি ইয়াকুলুল্লাতী হিয়া আহসান ইন্নাশ শাইতানা ইয়ানজাগু বাইনাহুম ইন্নাশ শাইতানা কানা লিল ইনসানি আদুওয়াম মুবিনা। গালি দিবা না, গালি দেওয়া হারাম। ও নবী, মুমিনদের জানায় দেন কাফেরের সাথে যেন কখনো খারাপ আচরণ না করে, কারণ এর দ্বারা কাফেরের ক্ষতি হবে না, মুমিনের ক্ষতি হবে। শয়তান ঝগড়া লাগায় মুমিনের ক্ষতি করে ফেলবে। এর নবীর আশিক উম্মত, এই জন্য বদ আমল দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো ফাহশা, আর একটা হলো মুনকার। মুনকার এমন বদ আমল যেটা সমাধানের জন্য দলিল ছাড়া সম্ভব হবে না। আরে ভাইজান, ভালো করে বুঝেন, আমার মাওলা বান্দাকে যদি তৌফিক না দেয়, কোন বান্দার আমল করা, নেক আমল করা সম্ভব না। তৌফিক লাগবে কার? আরো জোরে বলেন। সে আল্লাহর কাছে চাইতে হবে না? ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায়। আল্লাহর কাছে যদি চায়, আল্লাহ বলেন আমার দরজা সব সময় খোলা। দুনিয়ার মানুষের কাছে চাইলে মানুষ বেজার, আর আমি আল্লাহর কাছে না চাইলে আমি বেজার। দুনিয়াওয়ালারা চাইলে কেন বেজার হয়? কারণ তার মনের নিজের ক্ষুধা ভরে না, নিবারণ হয় না। অন্যের ক্ষুধা নিবারণ করবে কিভাবে? এরে নবীর উম্মতের দল, যারা আমার আল্লাহর কাছে চাইছেন তারা পেয়ে গেছেন। আল্লাহ বান্দা যখন চায়, আল্লাহকে আমি দেওয়ার জন্য রেডি, তো
তবে দেওয়ার একটা টাইম আছে। চেয়ারম্যান সাহেবের কাছে আপনি যদি বলেন আমার এলাকার গরিব মানুষের জন্য কিছু টাকা পয়সা বরাদ্দ দেন, আপনি চাইছেন চেয়ারম্যান রাস্তায় বয়ে দিয়ে দিবে? বলবে একটা দরখাস্ত দাও, এরপরে টাইম দিবে, ওই টাইমে আসো, দেওয়া হবে। বান্দা তুমি ফজরের সময় আল্লাহর কাছে চাও, জোহরের সময় চাও,